বন্ধুরা আসসালামু আলাইকুম। শীতের শুরুতে আমি আমার জামরুল গাছটি এইভাবে প্রুনিং করে দিয়েছিলাম। প্রত্যেকটি ডগার ছাঁটাই করে দিয়েছিলাম, যার ফলে জামরুল গাছটি থেকে অসংখ্য নতুন নতুন ডগা কুশি বের হয়েছে এবং বের হচ্ছে। এবং পুরাতন যে সমস্ত পাতাগুলো আছে এই পাতাগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে। দেখুন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জামরুল গাছের গোড়ার মাটিতে আমি জৈব সার দিয়ে রেখেছি। তাছাড়া শীতের শুরুতে আমি বিভিন্ন ধরনের অনুখাদ্য সহ টিএসপি, পটাশ, হালকা পরিমাণে বোরন, জিঙ্ক এগুলো প্রয়োগ করে দিয়ে রেখেছিলাম। শীতের মধ্যে আমি কোনো প্রকার সার প্রয়োগ করছি না বা করিনি। আমি শুধুমাত্র গাছের নতুন ডগা বা কুশিগুলো যাতে পচে না যায় বা নষ্ট হয়ে না যায় কুয়াশার কারণে, এই জন্য মাঝে মধ্যে ইমিডাক্লোরোপিড জাতীয় ছত্রাকনাশক, কীটনাশক, ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক এবং কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করে দিয়েছি। এর ফলে আমার গাছটি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। এছাড়া গাছের গোড়াতে আমি কপার অক্সিক্লোরাইড এবং চুন দ্বারা বদ্ধ পেস্ট তৈরি করে গাছের কাণ্ড প্রায় 2 ফিট পর্যন্ত আমি দিয়ে রেখেছিলাম, যার কারণে আমার গাছের কাণ্ড আলহামদুলিল্লাহ খুব সুস্থ সবল আছে এবং এই কাণ্ড বেয়ে বিভিন্ন ধরনের পিঁপড়া, পোকামাকড় উপরের দিকে উঠতে পারে না বা গাছের কোনো ক্ষতি করতে পারে না। এইভাবে আপনারা আমার দেখানো ভিডিও অনুযায়ী গাছের গোড়ায় মালচিং করে দিয়ে রাখবেন শীতের মধ্যে নতুন কোনো সার প্রয়োগ করার দরকার নেই। বন্ধুরা, এই প্রসঙ্গে একটি কথা, আমার চ্যানেলটি শুধুমাত্র আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে সামনে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, অন্যদের যাতে উপকার হয় সেই জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন। জামরুল গাছ অত্যন্ত সহনশীল একটি গাছ, তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না। সবাই